الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া মানে হে আইয়ুহার রাসূল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাবলীগ করতে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তাবলীগ করতে থাকো কি করতে থাকো আরো আস্তে কোন কি করতে থাকো তাবলীগ করতে থাকো তাবলীগ কেমন তাবলীগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক মা মানে উনজিলা মানে নাযিল করা হয়েছে মিন মানে হতে রাব্বিক মানে তোমার মহান প্রভুর দরবার থেকে নুজিলা আলা জিবরিল আলাইহিস সালাম হযরত রূহুল কুদ্দুস জিবরিল আমিনের মাধ্যমে গোটা 23 বছর নবীজির উপরে যেই কোরআন নাযিল করা হয়েছে এটা তাবলীগ করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তাবলীগ তারপরে ধমকি দিয়ে বলে দিল ইল্লাম তাফাল নবী গো আপনি যদি তা না করেন তাহলে তো ফামা পাল্লাতা রিসালাতাহু নবী গো আপনি আপনার দায়িত্ব কিন্তু ঠিক ভাবে পালন করলেন না। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যদি তাবলীগ করতে হয় যেই ভাবে প্রেরণ করা হয়েছে ঠিক অনুরূপ ভাবে পৌঁছে দিতে হবে। কোন রকম লজ্জা বাদ দিয়া, কোন রকম সংকোচ বাদ দিয়া, কোন রকম ভয় ভীত না করিয়া সেইভাবে আছে নবী গো আপনি সেইভাবে ট্রান্সফার করাবেন, সেটা আপনি বর্ণনা দিতে থাকবেন। সেটা বর্ণনা কেমন? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
জানায় দেয়, নবী গো আপনি বলে দিন তুহিব্বুন আল্লাহ, যদি আমাকে যদি ভালোবাসতে হয় ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করা লাগবে। কেমন অনুসরণ? হযরতে ইমদাদে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রিবেলায় হঠাৎ করে একজন ছাত্রের বাড়িতে উপস্থিত হয়ে গেল। সেই সময় ইমদাদে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি অ্যারেস্ট করার জন্য পিছে পিছে গোয়েন্দা বিভাগ কাজ করতেছে। এমন মুহূর্তে যখন আল্লাহর ওলি যখন ওই বাড়ির মধ্যে প্রবেশ করে গেলেন, এরপরে শিষ্য ডাক দিয়ে বলে, হুজুর আপনি এমন সময় আমার বাড়িতে আপনি আসলেন, এই মুহূর্তে আপনাকে যদি গ্রেফতার করে, যদি আসে প্রশাসনিক ডিফেন্স আসে, আমি কি বলবো? ইমদাদে মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, ও স্টুডেন্ট তোমার মিথ্যা বলা কোনো দরকার নাই, তুমি মিথ্যা বলবে না। বাজান রে, হযরতে ইমদাদে হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন, ছাত্রদের ডাক দিয়ে বলে, বাজার তুমি খবরদার খবরদার মিথ্যা বলবে না। যখন দায়িত্বশীল মানুষের আসে তখন তুমি সরাসরি বলে দিবা এই ঘরের ভেতরে তিনি আছেন, এই ঘরের ভেতর তিনি আছেন, এই কথা তুমি বলে দেবে। ঠিক বুদ্ধিমতো কাজ হলো। ঘরের বাইরে তালা লাগাইয়া দিছে, তালা যখন লাগাইয়া দিছে যখন দায়িত্বশীল এসে গেল, বলতেছে হুজুর কি বাড়ির ভেতর আছে? বলতেছে হ্যাঁ বাড়ির ভেতর আছে। কোথায়? এই ঘরের ভেতর। বলছে বাইরে তালা লাগানো দেখছি। এবার বলছে বাইরে তালা লাগানোর মানে হলো হুজুর যেন পালিয়ে না যেতে পারে, এই জন্য বাইরে তালা লাগায় রাখছি। কিন্তু যখন তালা খুলে দেওয়া হয়, তালা যখন খুলে দেওয়া হয়, ভেতরে যায় দেখা গেল আল্লাহর বান্দা হাজী সাহেব ঘরের মধ্যে নাই, শুধু একটা পানির লুটা পরে আছে, একটা যাই নামাজ বিছানো আছে। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিছানো আছে একটা যাই নামাজ। আর পানির যেই কথা বলতে চাচ্ছিলাম, যাই নামাজটা পড়ে আছে। আর দেখছে লোক নাই, জোর নাই। এবার ডিফেন্সটা বলছে কারণটা কি? তুমি যে বললে ঘরের বাইরে তালা লাগা রাখছি, এখন ঘরের মধ্যে নাই কেন? বলছে আল্লাহর কসম করে বলতেছি যে ঘরের মধ্যেই ছিল, কিন্তু কোথায় গেল আল্লাহ ভালো জানেন, আমি তো জানি না।